আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় গ্রিস প্রবাসী ভাইরা, আজকে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা আসলেও খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বিশেষ করে যারা গ্রিসে সিজনাল ভিসা সম্পর্কে তথ্য আপ টু ডেট জানতে চান, প্লাস যারা আসবেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা। আশা করি সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আপনাদের জন্যই অনেক উপকার হবে। আপনারা সকলেই অবগত আছেন যে আজ থেকে 2 বছর আগে গ্রিসের সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশের সাথে যে এগ্রিমেন্ট ছিল এইটা চালু হয়েছে। তো এই ভিসার জন্য আসলেও কিছু লোক গ্রিসে কিছুদিন আগেই ভিসা নিয়ে তারা গ্রিসে প্রবেশ করছে। এখানে আসলে যদি পার্সেন্টেজটা বলি, 1000 মানুষ যদি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, 10 জন ভিসা পাইছে। তাও না 10 জনের কম, মানে 2 জন 3 জন এরকম একটা পার্সেন্টেজ এসে দাঁড়ায়। এখন আমার কথা এটা যে আপনারা যার কাছেই ফাইলটা প্রসেসের জন্য দিবেন, যেমন হতে পারে আপনার ভাই থাকে গ্রিসে, আপনার মামা থাকে, আপনার আঙ্কেল থাকে, কিংবা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম আছে অনেকেরই। তো এখন সবাই তো আর ভাই ভালো না, বা সবাই একরকম না, অনেকেই আপনার আপন লোককে ধোঁকা দেয়, এরকম প্রমাণে বহুত আছে গ্রিসে। তো আমি এই জন্য আপনাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই যে আসলে ভিসাটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব না। অনেকেই ফেসবুকে কমেন্টে, ফোনে, মেসেঞ্জারে জানতে চান যে আসলেও ভাই আমার ভাই আছে গ্রিসে, সে কি ইচ্ছা করলে আমাকে নিতে পারবে কিনা। আবার অনেকে আছে যে ভাই আমার আঙ্কেল থাকে গ্রিসে, উনি লং টাইম 20 বছর 30 বছর এরকম থাকে, তো উনি চায় আমাকে স্পন্সর হিসাবে নিতে। আসলেও ভাই গ্রিস সেনজিন একটা দেশ, বাট সেনজিনের মতো গ্রিস না, বাট খাতা কলমে সেনজিন। যেমন আপনার গ্রিসে দেখেন যারা 20 বছর 25 বছর 30 বছর এমনকি 35 বছর আছে, তারাও ইচ্ছা করলেই তাদের ফ্যামিলি গ্রিসে নিয়ে আসতে পারে না। এর একটাই কারণ যে প্রথম, গ্রিসের এম্বাসি বাংলাদেশে নাই। আমাদেরকে গ্রিসের এম্বাসি ফেস করার জন্য বা ফাইল জমা দেওয়ার জন্য, ইন্টারভিউর জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়। এখন ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে ভাই ইন্ডিয়ার তথাকথিত কিছু দালাল আছে যারা ওই এম্বাসিতে থাকে, কনসুলেট বা আশেপাশে অনেক ইন্ডিয়ান আছে যারা টাকার বিনিময়ে আপনার ভিসা ইস্যু করে। যদি আপনি টাকা দিতে না রাজি না হন, তাহলে আপনার ভিসাটা তারা ইস্যু করবে না, রিজেক্ট। এরকম অনেক আছে। আমার একটা আঙ্কেল আছে, ওনার এখানে 3টা 4টা দোকান আছে। ওনার আরিস্তোক্রোনো, যেটা আপনারা আগে ছিল, যে স্টিকার ছিল এই আরিস্তোক্রোনো ছিল, পরে উনি 10 বছরের স্মার্ট কার্ড পাচ্ছিল। উনিও ওনার ফ্যামিলির জন্য রিজেক্ট, কারণ ইন্ডিয়া থেকে তার ভিসা দিয়ে নাই। ওনাকে অনেক একটা অ্যামাউন্ট দাবি করা হয়েছিল, যে কনসুলেট থাকে ইন্ডিয়ানের মাধ্যমে আর কি। ডাইরেক্ট তো এম্বাসি আপনার কাছ থেকে টাকা নিবে না, কিংবা এম্বাসি নিবে আমি সেটাও বলবো না, বাট টাকা ছাড়া গ্রিসের ভিসা, এটা ইম্পসিবল একটা কাহিনী। যাই হোক, প্রথম আপনাদেরকে সতর্ক এইটা করতে চাই যে যারা গ্রিসের জন্য ফাইল অনেক এজেন্সির কাছে দিচ্ছেন, ভাই গ্রিসের ভিসা খুব কঠিন। কোন এজেন্সি যদি বলে আপনাকে 100% ভিসা করে দেবে 1 মাস 2 মাস 6 মাস এরকম, এটা সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য, অসম্ভব এটা। হ্যাঁ, ওয়ার্ক পারমিট ইস্যু করতে যদি আপনি যে কোনো এজেন্সি, আপনার মামা খালু ভাই ব্রাদার বন্ধু যারা গ্রিসে আছে আত্মীয় স্বজন, তাদের কাছে দিলে তারা একটা লয়ারের মাধ্যমে, তার যে মালিক, ওই মালিক হোক কিংবা লয়ারের যদি কোনো মালিক থাকে, কোম্পানি থাকে, তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট ইস্যু করা যায়। এটা সম্ভব, এটা ইজি। এর জন্য সাধারণত ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য আপনাকে 75 ইউরো পারা বলো, যেটা ট্যাক্স মানে সরকারের পে করতে হয়। লয়ারে আপনার কাছ থেকে, মানে যদি আপনার পরিচিত হয়, 200-300 ইউরো এরকম একটা চার্জ নেই ওয়ার্ক পারমিটটা ইস্যু করার জন্য। এখন
অনেকেই আপনাদেরকে এই ধারণাটা দেয় যে ওয়ার্ক পারমিট হইলেই নাকি ভিসা হয়ে যায়। আপনারা অবগত আছেন যে ইন্ডিয়াতে বেশ কিছুদিন আগে আমার জানা মতো 1 থেকে 1,500 আমার দেশি ভাই, বাঙালি ভাই, তারা ফাইল সাবমিট করে 1 থেকে 1,500 মানুষের ভিতর মাত্র 50 থেকে 100টা ভিসা ইস্যু করে তারা। তারপরেও এইগুলো কি একদম মানে ফ্রি ভাবে না, এগুলো কেমন ইন্ডিয়াতে যেসব দালাল চক্র আছে তারা কি করে, এটা একটা অ্যামাউন্ট এরা কন্ট্রাক্টের মাধ্যমে নেয় যে ভাই আমরা 5 লক্ষ রুপি কিংবা 6 লক্ষ রুপি 7 লক্ষ রুপি এমন একটা টাকা দিলে তারা নাকি ভিসায় অ্যাপ্রুভ করে দেয়। ঠিক আছে, এখন এই কথাটা কতটুকু সত্য সেটা আমি আপনাদেরকে বলি। আসলেও যদি কন্ট্রাক্ট এম্বাসিতে করে আপনি যদি 10টা ফাইল দেন কিংবা 10টা পাসপোর্ট দেন, কন্ট্রাক্ট দিলে 10টাই আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে 100%। এখন ইন্ডিয়ার যারা, এরা বেশিরভাগ ক্ষেত্রে কি করে, আপনি 10টা ফাইল দিছেন, তারা আপনার এম্বাসিতে এইটা কন্ট্যাক্ট করবে না। কন্ট্যাক্ট না করে কি করবে, তারা জানে যে আমি 10টা ফাইল যদি এম্বাসিতে সাবমিট করাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে, 10টার ভিতর যদি একটা বিষয় অ্যাপ্রুভ হয় তাহলে আমার এখানে 5 লক্ষ রুপি কিংবা 6 লক্ষ রুপি যায়নি, সম্পূর্ণ এইটা আমার লাভ। সেম মানে ম্যাক্সিমাম দালালরা এইটাই করে, ইন্ডিয়ার যে দালাল আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কি গ্রিসে যাওয়া হবে না? হ্যাঁ ভাই হবে, আপনি ট্রাই করেন, ভিসা হবে, অসম্ভব কিছুই না। এখন ভিসা যদিও বা যাদের হয়, দেখেন এখানে আসার পরে অনেক আছে যে এখানে আসার পরে ধোঁকার শিকার। কেমন, একটা লয়ারের মাধ্যমে একটা মালিক ধরছে, মালিক ধরার পরে তার ভিসা অ্যাপ্রুভ হয়েছে, ভিসা স্টিকার পাইছে, গ্রিসে আসছে, আসার পরে এখন আপনি যেই জায়গা যে সিজনাল ভিসা আপনার বাট এটা সিজনাল 9 মাসের ভিসা, 9 মাস গ্রিসে কাজ করবেন, 3 মাস বাংলাদেশের বাধ্যতামূলক আপনাকে যেতে হবে, এটা 5 বছরের ভিসা দিবে আপনাকে। এখন আপনার এই মালিক যদি এই জায়গায় আসার পরে রিসিভ না করলো, এটা নর্মাল, আপনার যে কোনো ভাই, বন্ধু, চাচা, মামা, খালু যেই হোক আপনাকে রিসিভ করলে হবে। কিন্তু আপনি যখন এখানে আসার পরে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার ওই যে মালিক থেকে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে, ওই মালিক যদি আপনাকে কাজ না দেয় কিংবা আপনার ট্যাক্স, যে আমরা গ্রিসে বলি এপসিলন 3 মানে ট্যাক্স লাগানোর পরে একটা পেপার দেয় যে ট্যাক্স টোকেন, এইটা যদি না দেয় আপনি গ্রিসে কখনোই বৈধ হইতে পারবেন না। আপনার এই ভিসা ডেট যাওয়ার পরে আপনি অবৈধ হয়ে যাবেন, এইটা সবসময় মাথায় রাখবেন। এখন যারা আপনারা বাংলাদেশে আছেন, অনেক এজেন্সি বা অনেক লোকের মাধ্যমে টাকা দিচ্ছেন। আমি কিছুদিন আগে কিছু পোস্ট দেখছি আমাদের গ্রিসের পেজে, যে আমার আপন খালাতো ভাই, তার মাধ্যমে আমি গ্রিসের জন্য ফাইল জমা দিছি, 10 লক্ষ টাকা দিছি, বাট সে আমার এখন ফোন পিক আপ করে না, ফোন রিসিভ করে না, আমি এখন কি করতে পারি? দেখেন ভাই, আসলে বিশ্বাস কাউকে না কাউকে আপনাকে করতেই হবে ইউরোপে আসার জন্য, তবে অতিরিক্ত বিশ্বাস ভালো না। কারণ কি, অতিরিক্ত বিশ্বাস করে আপনি সর্বশান্ত নিঃস্ব হয়ে যাবেন। কারণ যখন টাকা দিবেন একটা হিউজ অ্যামাউন্ট, আপনি একটা এজেন্সিকে, দেখেন যাকেই আপনি পাসপোর্ট দেন, আমার অনুরোধ যে আপনারা কোনো অ্যামাউন্ট পে করবেন না। কারণ যদি আপনার ভিসা হয়, সে আপনার পাসপোর্ট রাখবে, আপনি তাকে টাকা দেওয়ার পরে সে ফ্লাই করবে, ঠিক আছে? কিংবা এখানে আসার পরে আপনি যদি মালিকে না দেয়, এইটা আপনারই সমস্যা হবে, আর আপনারা এটা দিয়েই আসবেন। তবে অ্যাডভান্স যেমন 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা, এরকম টাকা আপনারা পে করবেন না। এখন আপনাদের প্রশ্ন ভাই, বাংলাদেশে যে ভিএফএস আছে, এখানে যদি আমরা ফাইল সাবমিট করি কি হয়? এখানে নাকি বাংলাদেশের গ্রিসের ভিসা প্রসেসিং হয়? হ্যাঁ ভাই, ভিএফএস এর মাধ্যমে আপনি ফাইলটা সাবমিট করতে পারবেন। ভিএফএস এর কাজ কি, আপনার থেকে সমস্ত ডকুমেন্ট কালেক্ট করবে, সমস্ত কিছু দেখবে, এরা ফাইলটা একটা প্যাক করে এইটা গ্রিক এম্বাসি যে নিউ দিল্লিতে আছে সেখানে তারা কুরিয়ার করে। ওখানে যাওয়ার পরে তারপরে তারা আপনার ফাইলটা যাচাই বাছাই করবে, যখন সময় আসবে, হইতে পারে 6 মাস, হইতে পারে 1 বছর পরে, আপনাকে ইন্টারভিউর জন্য একটা ইমেল দিবে। আপনার ওই সময় যাওয়ার গ্রিক এম্বাসি যে ইন্ডিয়াতে আছে, ওইখানে যাওয়ার পরে আপনাকে একটা ইন্টারভিউ নিবে। ইন্টারভিউতে যদি তারা মনে করেন না আপনি তাদের দেশে কাজের জন্য ফিট মনে করে, তাহলে তারা আপনাকে ভিসা দিতে বাধ্য।
আর যদি মনে করেন না আপনি যাইবেন এখানে গ্রিসে আসার পরে অন্য কোনো দেশে যাইবেন, মুভ করবেন, তাহলে তারা আপনার ভিসাটা রিজেক্ট করবে। যাই হোক, আজকে এই পর্যন্ত, কি সবাইকে ধন্যবাদ।